মহাকালের মহামানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আমাদের মহান আদর্শ। একজন মানুষ যাকে অপমান করা হতো, পাথর মারা হতো, আজও যার নাম নিলেই হৃদয়ে শান্তি নেমে আসে। মক্কার মানুষ যখন অন্যায় ডুবেছিল, তখন একা দাঁড়িয়ে সত্য বলেছিলেন, তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ক্ষমতা চাননি, সম্পদ চাননি, শুধু চেয়েছিলেন একটা ন্যায়ভিত্তিক সমাজ। তায়েফে তাকে পাথর মারা হয়েছিল, রক্তে ভিজে গিয়েছিল তার পা। তখন যদি তিনি চাইতেন, তায়েফ শহরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। কিন্তু তিনি কি চেয়েছিলেন জানেন? তিনি বললেন, হে আল্লাহ, তুমি এদেরকে ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে, এদেরকে তুমি হেদায়েত দান করো। তার এই দোয়ায় লুকিয়ে আছে মানব ইতিহাসের সব থেকে বড় শক্তি, তা হলো ক্ষমা। যখন তিনি বিজয়ী হয়ে মক্কায় ফিরলেন, সব শত্রুরা তখন ভয়ে কাঁপছিল, কিন্তু তিনি বললেন, আজ তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেই, তোমরা সবাই আজ মুক্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, শক্তি মানে প্রতিশোধ নয়, শক্তি মানে হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা। ক্ষমা দুর্বলতা নয়, এটা হচ্ছে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সুতরাং ক্ষমা করতে শিখুন, সুন্দর সমাজ গঠন করুন।